আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ট্যাক্স লার্নিং উইথ আসিফের সবাইকে স্বাগত। আজকে আমরা জানবো কম্পিউটার, মোবাইল ফোন এবং ক্যালকুলেটরের মধ্যে কী কী পার্থক্য আছে এবং কোন কোন এইচএস কোড এগুলো সুইচ হতে পারে এবং সেই এইচএস কোডগুলো কী কী। প্রথমে শুরু করা যাক ক্যালকুলেটর দিয়ে। ক্যালকুলেটর একটা মেশিন, আপনারা জানেন তার কাজ হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ করা। কম্পিউটারও কিন্তু সেগুলো পারে। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে এটা হচ্ছে পুনরায় প্রোগ্রাম করা যায় না, এটা প্রোগ্রাম করা যায়। এটাতে ইফ এলস সমস্ত লজিক বসানো যায় এবং রিপ্রোগ্রামও করা যায়। এটা শুধু হিসাবই করতে পারে, এটার মধ্যে লজিকগুলো ফিক্স করা, এটার মধ্যে লজিক কখনোই ফিক্স করা না। এটা হচ্ছে এটার পার্থক্য। এটার 84, 70, 10, 00 এইচএস করে এটা ক্লাসিফাই হবে, যদিও এটা হিসাব যন্ত্র এবং কম্পিউটার মানেও একটি হিসাব যন্ত্র। কিন্তু পার্থক্যটা আমরা পেলেন, এইচএস কোডের পার্থক্য আছে। আপনারা জানেন যে ডেস্কটপ কম্পিউটার 84, 71 বা ল্যাপটপ 84, 71 এইচএস করে ক্লাসিফাই হয়। যদি সেটা ল্যাপটপ হয় তাহলে 84, 71, 30, 00 এবং যদি ডেস্কটপ হয় তাহলে 84, 70, 49, 00। এখানে একটা বিষয় আপনাদেরকে বলি যে মোবাইল ফোনের মধ্যে তাহলে পার্থক্য কি? মোবাইল ফোনের মধ্যেও কিন্তু এই কম্পিউটারের সব বৈশিষ্ট্য আছে, সব কিছু করা যায়, সব প্রোগ্রাম করা যায়, সব কিছু চালু করা যায়, ওয়েবসাইট ব্রাউজ থেকে শুরু করে সব কিছু আপনি করতে পারবেন। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য মোবাইল ফোন অ্যান্ড কম্পিউটার? এইটাও কিন্তু ডেটা ট্রান্সমিট রিসিভ করতে পারে, এইটাও পারে। একটাই পার্থক্য আছে, সব কাজ করতে পারে কিন্তু এটার মধ্যে সেলুলার ফাংশন আছে, এটার মধ্যে সেলুলার ফাংশন নাই। অর্থাৎ এটার মধ্যে একটা সিম ইনসার্ট করা যায়, সিম, কিন্তু এটার মধ্যে করা যায় না। দ্যাটস ওয়াই এইটাকে মেশিন বলা হয়েছে, ডেস্কটপটাকে, বাট এটা একটা ইলেকট্রনিক পণ্য। দ্যাটস ওয়াই এটা 85 চ্যাপ্টার অর্থাৎ 85, 17, 30, 00 এটা ক্লাসিফাই হবে, কিন্তু এটা কিন্তু 84, 71 রয়ে গিয়েছে। এখন আমাদের প্রশ্ন হলো যে কি কি যন্ত্রাংশ এই কম্পিউটার এবং মোবাইল ফোন এবং ক্যালকুলেটরের যন্ত্রাংশ হিসেবে ট্রিট হবে, কি কি হবে না। আমরা যদি কম্পিউটার দেখি যে হোয়াট ইজ কম্পিউটার, কম্পিউটার নামে কোনো শব্দই এই ট্যারিফ বইতে নাই বা নোমেনক্লেচারে নাই। অর্থাৎ সেখানে বলা হয়েছে অটোমেটিক ডেটা প্রসেসিং মেশিন। সেখানে কী কী থাকবে? সেখানে থাকবে হচ্ছে একটা প্রসেসিং ইউনিট, এটা হচ্ছে একটা প্রসেসিং ইউনিট, একটা আউটপুট ইউনিট। মনিটরটা হচ্ছে একটা আউটপুট ইউনিট, ইনপুট ইউনিট, কিবোর্ডটা হচ্ছে একটা ইনপুট ইউনিট, এই মাউসটা হচ্ছে একটা ইনপুট ইউনিট। এছাড়াও আপনার স্ক্যানার একটা ইনপুট ইউনিট, প্রিন্টার একটা আউটপুট ইউনিট। এখন আমরা জানবো যে কম্পিউটারের মধ্যে কী কী জিনিস থাকে। তাহলে আমরা জানলাম যে প্রসেসর, আউটপুট এবং ইনপুট, কিন্তু কী কী পার্টস এই কম্পিউটারে যাবে, কী কী যাবে না। যেমন দেখেন এটার মধ্যে এখানে একটা পাওয়ার ইউনিট আছে, এই যে পাওয়ার ইউনিট, এই যে পাওয়ার, এই পাওয়ার ইউনিটটা এটা যাবে না, এটা 85 ক্লাসিফাই হবে। 85, যেখানে একটা হার্ড ডিস্ক আছে, এই যে হার্ড ডিস্ক, এই যে একটা হার্ড ডিস্ক, এই হার্ড ডিস্কটা হচ্ছে 84, 71 আলাদাভাবে ইউনিটে যাবে, কিন্তু কম্পিউটারে করে যাবে না। এছাড়া এখানে একটা ফ্যান আছে, একটা ফ্যান, এই যে ফ্যানটা, বা হচ্ছে আমার কাছে একটা ল্যাপটপেরও ফ্যান আছে, যে ফ্যানটা এটা ল্যাপটপের ফ্যান। এই ফ্যানটাও 84, 14 ক্লাসিফাই হবে, কিন্তু কম্পিউটার পার্টস হিসেবে এটা ক্লাসিফাই হবে না। এছাড়াও আমরা যদি দেখি যে টোনারটা হচ্ছে কম্পিউটার, বা এই যে প্রিন্টারটা, এগুলো 84, 43 ক্লাসিফাই হবে। প্রিন্টার এটাও কম্পিউটারের পার্টস না। একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যদি মাউস এবং কিবোর্ড যদি আলাদা হিসাবে আমদানি হয়, এই দুটো পার্টস না, 84, 71 ক্লাসিফাই হবে। এমনকি মনিটর কম্পিউটার একটা অপরিহার্য পার্ট, এটাও যদি আলাদাভাবে আসে, এটাও 84, 73 ক্লাসিফাই হবে না, এটা চলে যাবে 85, 28 নিয়ে। এমনকি যদি হার্ড ডিস্ক ড্রাইভটাও আসে, হার্ড ডিস্ক ড্রাইভ এটা যাবে 84, 71, বাট এটা একটা এসএসডি ড্রাইভ, এটা কিন্তু চলে যাবে হচ্ছে 85, 23 হেডিং, এটা ক্লাসিফাই হবে। এরপর আমরা যদি বলি এটা হচ্ছে একটা ডিভিডি ড্রাইভ, এটাও কিন্তু একটা মেমোরি ইউনিট। সুতরাং এটাও মনে হচ্ছে যে কম্পিউটার পার্টস, বাট দিস ইজ নট পার্টস অফ কম্পিউটার। এটা হচ্ছে আপনার 84, 71 ইউনিট, এটা ক্লাসিফাই হবে 84, 71। এরপর যদি আমরা আসি যে ডেটা কেবল, আপনারা জানেন যে ডেটা কেবল বা হচ্ছে পাওয়ার কর্ড, এই দুটোর একটাও ছাড়া এটা চালানো যাবে না। বাট ইন্ডিভিজুয়ালি বা আলাদাভাবে যদি এটা আমদানি হয়, এটার কিন্তু একটা আলাদা কোড আছে, সেটা হচ্ছে 85, 44 এই দুইটা ক্লাসিফাই হবে 85, 44। এরপরে আসি আমরা পেন ড্রাইভ হচ্ছে একটা মেমোরি, আপনারা জানেন এটাও 85 ক্লাসিফাই হবে, এটাও কম্পিউটারের পার্টস না। এরপর যদি ব্যাটারি বলি, ব্যাটারি একটা ল্যাপটপের অপরিহার্য অংশ, এটা 85 ক্লাসিফাই হবে 85।
এইটাও আপনারা জানেন যে মোবাইল ফোন এই অ্যাডাপ্টার ছাড়া চার্জ দেওয়া যাবে না। অ্যাডাপ্টার এটা 8504-এ ক্লাসিফাই হবে, 8504। এরপর আমরা আসি মোবাইল ফোনের কাভার। যেমন এখানে একটা আমরা জানেন যে এটা একটা রাবার, এটা 85, এটা যদি প্লাস্টিকের হয় 39, 26, 90, 99, আর যদি এটা রাবারের হয় তাহলে হচ্ছে এটা 40, 16, 99, 90-তে। যেমন এটা হচ্ছে রাবারের, এটা হচ্ছে রাবার, আপনাদের খুলে দেখায়, এটা হচ্ছে রাবারের, বাট এটা হচ্ছে প্লাস্টিকের। সো এই দুইটা গেল। মোবাইল ফোনের এই যে সামনের যে গ্লাস প্রোট্রাক্টর, এটা 70 নম্বর চ্যাপ্টারে যাবে, এটাও মোবাইলের পার্টস হিসেবে যাবে না, এটা আলাদা লাগানো হয়েছে, আলাদা। এছাড়াও আমরা যদি ল্যাপটপের কথা বলেছিলাম, ল্যাপটপ কিন্তু 85, প্রথমে বলেছিলাম যে 84, 71, 30 এটা ক্লাসিফাই হবে। সুতরাং আপনারা আজকে ধারণা পেলেন কোনগুলো পার্টস এবং কোনগুলো পার্টস নয়। হ্যাপি লার্ন।